আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু ফেরদৌসি কিচেন। আজকে আপনাদের স্ন্যাক্স আইটেমের জন্য দুই ধরনের ব্রেড ক্রাম্ব তৈরি করে দেখাবো। বাজারে ব্রেড ক্রাম্ব পাওয়া গেলেও বাসায় কিভাবে তার চেয়েও কম খরচে ব্রেড ক্রাম্ব বানানো যায় রেসিপিটি শেয়ার করব। ব্রেড ক্রাম্ব বানানোর জন্য বাজারে যে নর্মাল পাউরুটিগুলো পাওয়া যায় সেগুলোই নিয়েছি। মিল্ক ব্রেড বা বাটার ব্রেড ব্রেড ক্রাম্বের জন্য ব্যবহার করা যাবে না। এখানে আমি 2 পিস করে পাউরুটি নিয়ে বাইরের যে কাস্ট অংশটুকু আছে এটুকু কেটে নিব চারপাশ থেকে, তারপর ছোট ছোট টুকরো করে নিব। আপনারা চাইলে হাত দিয়েও ছিঁড়ে নিতে পারেন। টুকরো করে নিলে ব্লেন্ডারে মিক্সড করা ইজি হয়। আপনারা যে বাইরের ক্রাস্টের অংশটুকু আছে এগুলো দিয়েও ব্রেড ক্রাম্ব তৈরি করে নিতে পারেন। এবার আমি সবগুলো ব্রেড একে একে কেটে টুকরো টুকরো করে নিব। সবগুলো ব্রেড টুকরো করা হয়ে গেছে। গ্রাইন্ডারের জারে পাউরুটির টুকরোগুলো তুলে গুঁড়ো করে নিব। এইখানে আপনারা ফুড প্রসেসরটাও ব্যবহার করতে পারেন। গুঁড়োগুলো কিন্তু একদম মিহি করা যাবে না। চুলায় হালকা আঁচে ব্রেড ক্রাম্বের গুঁড়োগুলো ভেজে নিব। এটি ভাজতে 5 থেকে 6 মিনিট সময় লাগবে। চুলায় দেওয়ার পরে এটি নাড়া বন্ধ করা যাবে না। নাড়া বন্ধ করলে নিচ থেকে পুড়ে যেতে পারে। আপনারা এই কাজটি মাইক্রোওয়েভের মাধ্যমেও করতে পারেন। ব্রেড ক্রাম্ব গুঁড়ো ভাজার জন্য যে পাত্রের তলিটা একটু মোটা থাকে ওইসব পাত্রই ব্যবহার করবেন, তাহলে ব্রেড ক্রাম্বটা নিচ থেকে পুড়ে যাওয়ার ভয় থাকে না। আমার ব্রেড ক্রাম্ব ভাজা হয়ে গেছে। দেখুন গুঁড়োটা একদম মুচমুচে হয়ে গেছে, হাত দিয়ে দেখলেই বোঝা যাচ্ছে। আপনারা হাত দিয়ে দেখে বুঝে নেবেন যে একদম মুচমুচে হয়ে গেলে তখন এটা নামিয়ে ফেলবেন। যে পাত্রে ব্রেড ক্রাম্বটা ভাজবেন সাথে সাথে ওই পাত্র থেকে চুলা থেকে নামিয়ে অন্য পাত্রে ঢেলে দিবেন। ওই পাত্রে একদমই রাখবেন না, তাহলে ব্রেড ক্রাম্বের কালারটা চেঞ্জ হয়ে যেতে পারে বা ব্রেড ক্রাম্বটা পুড়ে যেতে পারে। এই তো তৈরি হয়ে গেল আমার হোয়াইট ব্রেড ক্রাম্ব। অরেঞ্জ ব্রেড ক্রাম্বের জন্য এখানে আমি 6 পিস পাউরুটি টুকরো করে নিয়েছি। আমি এখানে হাফ টি স্পুন অরেঞ্জ ফুড কালার নিয়েছি। একইভাবে অরেঞ্জ ব্রেড ক্রাম্বগুলোও হালকা আঁচে চুলায় মুচমুচে করে ভেজে নিব। আপনাদের বাসায় যদি অরেঞ্জ ফুড কালার না থাকে আপনারা জর্দার রঙটাও ব্যবহার করতে পারেন। ব্রেড ক্রাম্বের গুঁড়োগুলো চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। তারপর এগুলো একটি এয়ারটাইট বক্স অথবা কন্টেনারে তুলে রুম টেম্পারেচারে রেখে দিতে পারবেন 1 থেকে 1.5 মাস। ব্রেড ক্রাম্বগুলো বেশি দিন সংরক্ষণ করতে চাইলে একটি এয়ারটাইট বক্সে অথবা জিপলক ব্যাগে এগুলো ভরে ডিপ ফ্রিজে 1 বছর পর্যন্ত রেখে দিতে পারবেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, একটি লাইক দিবেন, আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।